Hello বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু কামিং ফ্রম হার্ট, ওয়েলকাম ব্যাক টু another নিউ ভ্লগ। দেখো, বৃষ্টির মধ্যে আমাদের আগুন জ্বালানোর চেষ্টা চলছে এবং শুধু চেষ্টাই নয়, সেটা আমরা করব। আজকের ব্লগটাকে কয়েকটা পর্বের মধ্যে ভাগ করলাম। আজকের ব্লগটা বলতে পারো ড্রামাটিক ব্লগ। অনেক হাই ড্রামা, হাই পিচ ড্রামা আছে, অ্যাকশন আছে, নানান রকম ব্যাপার আছে। দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে আমরা আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ফ্যাক্টরিতে আগুন লাগার সময় বিগ ব্রো যখন আগুনের মধ্যে দিয়ে ঝাঁপিয়ে ভেতরে ঢুকেছিল, সেই প্রোমো শ্যুটের সময়ের এই সিন। কিন্তু প্রকৃতির কাছে তো হার মানতেই হয়, তুমুল বৃষ্টি, শুটিং বন্ধ। কি চিন্তায়? ব্রেকের পর 23 মিনিট, হাতে 6 ঘন্টা। টেলিকাস্ট হয়তো 8 ঘন্টায় হয়। কতক্ষণ লাগে 23 মিনিট তুলতে? কোন পায়ে ফেলবো যাই না, রাস্তা দিয়ে ফেলি এখন। দেখে বাইক আছে পেছনে। রোজ যে টেলিকাস্ট দেখো, এপিসোড দেখো তোমরা, তার জন্য কিন্তু শুধু আমরা অভিনেতারা নয়, বিভিন্ন বিভাগের বিভিন্ন মানুষ, সবার কাজ নিখুঁত হলে তবেই একটা এপিসোড তৈরি হয়। তোমার নাম বুলেট? তুমি বুলেট না কি লে বাবালি? এই যে রথ দেখছো তোমরা, এই রথ কিন্তু অন্য কোথাও থেকে অর্ডার দিয়ে তৈরি করানো হয়নি। আমাদের আর্ট ডিপার্টমেন্টের যারা কুশলী রয়েছেন, তারা নিজে হাতে বানিয়েছেন এখানেই, স্টুডিওতেই। আর এই জগন্নাথ দেব যে দেখছো, মূর্তি যে দেখছো, এগুলো শোলা দিয়ে, থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে। দেখো, স্কিপ করে করে ভিডিও দেখার মানে হচ্ছে ভিডিওর মজাটা নষ্ট করা। দেখো, বিটিএস তো অনেকেই দেয়, তাই আমি ভাবলাম একটু নতুন কিছু করি, অন্যরকম কিছু করি, কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, যে অভিনয় ছাড়াও আরও কী কী হয়, কী কী ব্যাপার আর কি। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে স্কিপ করো না। আচ্ছা, এটাও একটা বিশেষ দৃশ্যের শুটিং হবে এবার, সেটারই প্রস্তুতি চলছে। ক্যামেরার সামনে এই কাঁচটা দেওয়া হবে, তার জন্য পরিষ্কার করা হচ্ছে। কেন দেওয়া হবে দেখে নাও। বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিটা মানুষের হাতের নিখুঁত কাজ, ভাবনা চিন্তা, এক্সপিরিয়েন্স সব মিলিয়েই যেটা তোমরা আলটিমেট এপিসোড দেখো, সেই এপিসোডটা তৈরি হয়। বেশ ধৈর্যের ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। মানে 8 ঘন্টার টেলিকাস্ট হলেও বিষয়টা কিন্তু বেশ প্যাঁচালো। এই দৃশ্যটা হয়তো টিভিতে দেখা গেছে 5 সেকেন্ড, খুব বেশি হলে, কিন্তু এটা শুটিং করতে লেগেছে অন্তত 1.5 ঘন্টা। এরকম যত লাইট থাকে বা লাইটের অন্যান্য ইকুইপমেন্টস থাকে, সব কিন্তু আমাদের টেকনিশিয়ানরা নিজেদের ঘাড়ে করে তুলে এদিক থেকে ওদিক করে। সরে যাবো। আর কোনোটাই কিন্তু খুব একটা হালকা হয় না, সব ভারী ভারী জিনিস। হ্যাঁ, এবার তাহলে আসি এই দৃশ্যটা নিয়ে, মাথায় বোতল ভাঙা পর্ব। সাধারণত সিনেমায় আমরা দেখি ফাইট সিকোয়েন্সে মাথায় বোতল ভাঙছে, টিউবলাইট ভাঙছে, এটসেট্রা এটসেট্রা। বাংলায় মেগা সিরিয়ালে আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু কথা মানে তো অবশ্যই বিশেষ কিছু হবেই। এটা কিন্তু নকল নয়, এটা আসল বোতল, কাচের বোতল, সুগার বটল। একদম বাচ্চার মতো করে ধরে রাখতে হয়েছে, আগলে আগলে রাখতে হচ্ছে এই বোতলটাকে, নালে ভেঙে যেতে পারে। বাংলা সিনেমা, যে সিনেমা থেকে আমরা বড় হয়েছি, সেই সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল আমার, সেই নামটা বলছি না। সেখানে যে অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর ছিল, তাকে বলা যায় যে সুগার গ্লাস আনতে। শ্যুটের দিন সে নিয়েছে চিনি আর একটা ক্যামেরা প্রোটেক্ট গ্লাস। ডিরেক্টর প্যাক আপ করে দিয়েছিল। চিন্তা করার কিচ্ছু নেই, ওর কিচ্ছু হয়নি। যেটা দেখলে এটা বেসিক্যালি কাঁচের বোতল নয়, বাট কাঁচেরই মতোই দেখতে আর কি।
অ্যাকশন সিকোয়েন্সে যত সিনেমা টিনেমায় ওয়েব সিরিজে তোমরা বোতল ভাঙতে দেখো সব এরকমই, এইগুলোই। এটা দেখতে কাঁচের বোতলের মতো লাগে। এইটা আমি কি করে মিস করবো বল? আরে ভর আগে বস্তায় ভর তাড়াতাড়ি। আরে দাদা দেরি করছেন তাড়াতাড়ি ভরুন আগে বস্তায়। ঝামেলা হাঁটান, কোল্ড স্টোরেজে পাঠান। সেটা তো তুই বলছিস, সেটা তো তোর ভার্সন, সেটা তো আমরা বলবো তুই করেছিস কিনা। আগে কোনোদিন কাউকে আলুর বস্তায় ভরতে দেখিনি আমি, না দেখলে জানতে পারতাম না এত খুশিও কেউ হয় আলুর বস্তায় ঢোকার জন্য। বলো হ্যাঁ বাস তিনটা পয়সা কেন পাবে না? আলুর বস্তায় জ্যামার লাগানো নয়। তো বুঝতেই পারলে এইভাবেই হয়েছে আমাদের কথার আলুর বস্তায় থাকার শুটিং। হ্যাঁ, অনেক সময় সত্যি সত্যি গাড়ি চালাতে হয় শটে, কিন্তু অনেক সময় এরকম মিথ্যে মিথ্যে গাড়ি চালানোর শুটিংও হয় এক জায়গায় দাঁড়িয়ে ধাক্কা দিয়ে। প্যাক আপ হওয়ার পর এমনি আমি থাকি না, ঝট করে কেটে পড়ি। আর প্যাক আপ হওয়ার পর এই যে এতগুলো বোতাম, এটা বিরক্তিকর ব্যাপার, এতগুলো বোতাম খোলা। এক্সক্লুসিভ সব ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে না তা কি করে হয়? সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু আমি মিঠুকে বলবো তোমাদেরকে তাড়া করতে, কামড়ে দিতে। তো যারা যারা লাস্ট অবধি দেখেছো এবং স্কিপ না করে দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কিছু শিখলে কি এই ভিডিও থেকে।